আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে যেহেতু রমজান মাসের প্রথম দিন, আজকে হয়তো চাঁদ উঠলে আমাদের এখানে তারাবি হবে। তাই আজকে আমাদের এই মসজিদটাকে পরিষ্কার করার জন্য আমি চলে আসলাম। তো আসলে প্রতিদিনই পরিষ্কার করার জন্য চেষ্টা করি, কিন্তু আসলে কে বা কারা যেন আমার আগে এসে পরিষ্কার করে দেয়। কারণ এই গ্রামের সমস্ত ছেলেপেলেরাই মাদ্রাসা লাইনে লেখাপড়া করার কারণে এখানে আমি মসজিদের কাজটা করতে সুযোগই পাই না, কারণ ওরা আগে আগে এসে পরিষ্কার করে দেয়। তো আজকে যেহেতু পহেলা রমজান, তাই চিন্তা করলাম যে আমি দেখি আগে একটু কিছু করতে পারি কিনা। কারণ আমাদের এই ছোট্ট গ্রামটা হলো ছোট্ট ছোট্ট ঘর, থাকি সবাই মিলেমিশে, কেউ নাই তো কেউ পড়ে। আমাদের এই গ্রামে অনেক সৌভাগ্যের কথা হলো আজকে আমাদের এখানে তারাবি হবে, কিন্তু খতম তারাবি হবে। আগে সবসময় আমরা সূরা তারাবি করতাম, কিন্তু আমাদের গ্রামেরই অনেক ছেলেপেলে হাফেজ হয়েছে। তো এই কারণে এবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের গ্রামের ছেলেপেলে যেহেতু হাফেজ আছে, ওরা অন্য জায়গায় গিয়ে তারাবি পড়ায়। এই কারণে আমরা চিন্তা করছি যে এই বছর আমরা আমাদের গ্রামের ছেলেপেলে দিয়ে খতম তারাবি পড়াবো। তো আজকে আলহামদুলিল্লাহ পহেলা রমজান, যদি আজকে চাঁদ উঠে তাহলে হয়তো আমাদের এখানে তারাবি হবে। তো আমাদের এই গ্রামে কিন্তু অনেক হাফেজ এবং আলেম আছে, সেই সাথে অনেক কবিও আছে। তো আমাদের একজন কবি আছে, ওনার একটা কবিতা আপনাদেরকে আমি এখন শোনাই। কিসের এত গরিমা, ফিরব সবাই সময় হলে, আজ নয়তো কাল, দেহটা নাই কর্মগুলোই বাঁচবে হাজার সাল। কয়দিন এর এই ভব সংসারে আসা যাওয়ার ছলে, একদিন ভবখেলা সঙ্গ করে যাও সবাই ফেলে। কিসের লড়াই, কিসের বিভাগ, কিসের এত গরিমা, দ্বন্দ্ব অহংকার হলে বরবাদ, মাটি হবে ঠিকানা। এসো স্বার্থ ছেড়ে সবে মিলে ঐক্য হয়ে পথ চলি, মানব সেবায় মহান লক্ষ্য সবাই এগিয়ে চলি। হে মোদের বিশ্ব অন্তর্যামী, সকল জীবনের কথা নাশ করে দাও, অহংকার দাও শান্তির বার্তা। এগুলো কিন্তু আমাদের গ্রামেরই ছেলে, উনি একজন কবি, আর কবিতা। তারপরে কে রাখে কার খোঁজ, আজব এই দুনিয়াটা ভাই, প্রিয়জন জন বোঝ, প্রয়োজনটা ফুরিয়ে গেলেই কে রাখে কার খোঁজ। আপনি বাঁচলে বাপের নাম, সমাজ শিখায় রোজ, সুখেও তুমি নীরব থাকো, মৃত্যুতে স্বপ্নের বোঝ। এটাই তো আজকের বাস্তবতা, মানবিকতা আজ থেকে, প্রয়োজনে তুমি সবটা দিয়েছো, ভাগ্য ছাড়েনি শিখে। যান্ত্রিকতায় পরিপূর্ণতা পৃথিবী, নেই কোথাও আন্তরিকতা, আমরা তো শুধু আশাতেই বাঁচি, ফিরে আসবে মানবিকতা। আমাদের এখানে কিন্তু মহিলা মাদ্রাসাও আছে, এই যে দেখতেছেন এখানে জান্নাতুল বুশরা মহিলা মাদ্রাসা। তো আপনাদের মেয়ে অথবা নাতি নাতনি যদি থেকে থাকে, আমাদের জান্নাতুল বুশরা মহিলা মাদ্রাসায় দিতে পারেন। কারণ এখানে আপনার অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা এখানে লেখাপড়া করানো হয় এবং পড়ার মানও অনেক ভালো। তো আপনারা চাইলে আপনাদের বাচ্চা কাচ্চা এখানে দিতে পারেন। এখানে যাতায়াতের রাস্তাও অনেক ভালো। তাই আপনাদেরকে বলবো, আপনাদের বাচ্চা কাচ্চা থাকলে এই জান্নাতুল বুশরা মহিলা মাদ্রাসায় দিবেন, আমাদের দরকারখান্দায়। তো এখন আপনাদেরকে এই যে আমাদের গ্রামের যে দৃশ্যটা দেখাবো, তো এটা কিন্তু হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সংসদ ভবন। এখান থেকে আপনার কে মন্ত্রী হবে, কে এমপি হবে এবং কে পরবর্তীতে সরকার হবে, ওই বিষয় নিয়ে এখানে আলোচনা হয়। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ যে কথাবার্তাগুলো বলা হয়, এখান থেকে পাশ করানো হয়। সেই জায়গাটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের দরগাখান্দার একটা সেন্টার। তো আপনাদেরকে দেখাবো এখন পুরো গ্রামের দৃশ্য, তো দেখতেই থাকেন। আর সেই সাথে যেহেতু আজকে পবিত্র মাহে রমজান মাস, দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কবুল করে নেন, আর আমরা যেন পুরো রমজান মাসটা আল্লাহর হুকুম মেনে সঠিকভাবে যেন পথ চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়, এবং সবাই মিলেমিশে যেন থাকতে পারি, সেই তৌফিকও যেন দেন। এই রমজান মাসকে উসিলা করে যেন আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। তো আপনারা সবাই দোয়া করবেন এই রমজান মাসে যেন আমরা সবাই পরিপূর্ণ ইমানদার হয়ে এবং আল্লাহর হুকুমে সাড়া দিয়ে কালেমার সাথে মৃত্যুবরণ করে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।